হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টার উপরে আমি ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে একটু বাচ্চাদের জন্য, যারা প্যাস্টেল করছো, যারা প্যাস্টেল সবে শুরু করেছো, আজকে তাদের জন্য। আমরা রীতিমতো ওয়াটার কালারের উপরেই ভিডিও বানাই, কিন্তু আজকে একটু অন্যরকম। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আজকে যে কম্পোজিশনটা আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে, সামনেই আসছে আমাদের 15ই আগস্ট। এর জন্য আমি ওয়াটার কালার নিয়েও আনবো, এই কম্পোজিশনটাকে আমি ওয়াটার কালারও করবো। তার আগে আমি একটা বাচ্চাদের জন্য, আজকে ছোটদের জন্য কিন্তু প্যাস্টেলে জাস্ট দুটো ফিগার দিয়ে কি করে খুব সহজে এই কম্পোজিশনটা করা যায় সেটাকে নিয়ে আলোচনা করব। তা ভিডিওটির সঙ্গে থাকো, এবং যদি নতুন হও চ্যানেলে তাহলে আরো অনেক এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব এবং লাইক করে থেকো। আমরা এবার দেখে নিই যে কিভাবে কালারটাকে করব। দেখো, আমি দুটো ফিগারকে আজকে জাস্ট নিয়েছি। আর আমি প্রথমেই যারা বিগিনার্স তাদের ক্ষেত্রে বলি যে যখনই তোমরা করবে না প্যাস্টেল কালার, তখনই সেটাকে কর্নার ওয়াইজ কিন্তু করবে। তাহলে কি হয়, আর গাছ মানেই তো তোমাকে কর্নার ওয়াইজই দেখাতে হবে, কারণ গাছের ভলিউমগুলো ঠিক দেখবে কর্নার ওয়াইজই থাকে। অনেক বিগিনার্সরা কি করে যে সমানভাবে গাছগুলোকে ঘষে দেয়। এটা বিগিনার্সদেরও অনেক সময় ভুল, আমি এটা বলবো না, কারণ ওরা অনেকেই বইয়ে তারা দেখে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নিয়ম নয়। যখনই তোমরা গাছের ক্ষেত্রে যাবে তখনই কিন্তু বিগিনার্সদের ক্ষেত্রে আমি বলবো গাছ সেটা কর্নার হিসাবেই কিন্তু ডায়াগোনাল হিসাবেই কিন্তু ঘষাটা দরকার। এবার দেখো, যেটা ওয়াল, এই ওয়ালটা কিন্তু দেখো আমি ভার্টিক্যাল টাইপে কিন্তু ঘষছি, ভার্টিক্যাল টাইপেরই কিন্তু আমি রংটাকে নিচ্ছি। কারণ এই জিনিসগুলোকে তোমাকে মেনটেন করা দরকার তোমাদের। যেমন আমি আকাশটাকেও আমি কর্নার টাইপে করেছি, কর্নার টাইপেই ঘষেছি, ডায়াগোনাল টাইপে। এই আকাশটাকে তোমরা হরাইজন্টাল লাইনেও ঘষতে পারো, কিন্তু ডায়াগোনাল লাইনে ঘষলে একটু বেশি ভালোবাসে, মানে কর্নার টাইপের। দেখো, এগুলো কিন্তু আমি ভার্টিক্যাল লাইনে কিন্তু পুরো দেওয়ালটাকেই কিন্তু করে দিলাম। এখানে একটা ইয়েলো কালারকে আমি নিয়েছি, এবং সেই ইয়েলো কালারের উপরে ইয়েলো অকারটাকে আবার নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এখানেও যেহেতু গাছ আছে, দেখো গাছটাকে আবার আমি কিন্তু ডায়াগোনাল মানে কোনাকুনি অ্যাঙ্গেলে কিন্তু ঘষেছি। গাছের একদিক থেকে লাইট আর একদিক থেকে ডার্ক, এটা বজায় রাখতে হবে, এটা সমস্ত ছবিতেই তাই। সরি, তোমাদের নিচের অংশটা একটুখানি দেখা যাচ্ছে না, তার জন্য। এবার এখানে যে একটা স্কুল বানানো হয়েছে, সেই স্কুলটার একটা বর্ডার ঠিক ব্রাঞ্চ সাইনে আমরা দেওয়া হয়েছে। আর এখানে কি একজন পতাকা তুলছে, আর একজন একজন ছাত্রীকে, এখানে স্কুলে তো একজন থাকে না, কিন্তু একবারেই যেহেতু ছোট 1 2 3 যারা পড়ছো, ক্লাস করছো 1 2 3-তে যারা পড়ো তাদের জন্য, এবং তারা তো আর বেশি ফিগারকে হ্যান্ডেল করতে পারবে না, তাদের জন্য এই ফিগারটা, এই কম্পোজিশনটাকে বানানো। আর রঙগুলোকেও সেইভাবে সহজভাবে জিনিসটাকে বোঝানো আছে। এখানে কোনো কঠিন রকমভাবে কালারকে মিক্সিং করা নাই, জাস্ট একটা সিঙ্গেল কালারের উপরে নিয়েই কিন্তু বেশিরভাগ কাজটা করে। যেখানে মনে হয়েছে যে খুবই ডবল কালারের দরকার, সেখানে হয়তো খুবই অল্প কালারকে মিক্সিং করে কিন্তু সেই কালারটাকে আমি বের করেছি। তবে এই জায়গাটা যেমন মনে হলো যে এই জায়গাটা আমার কালারের দরকার, তাই জন্য আমি এখানে কিন্তু একটু একটা দুটো তিনটে কালারে কেবল মিক্সিং করলাম। এই মিক্সিং এর ব্যাপারটা একটু ভালো করে দেখতে হবে, কারণ প্রত্যেকটা বিগিনার্সের ক্ষেত্রে এই মিক্সিংটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়। এই যখন আমি মাটির ক্ষেত্রে আসবো তখনই কিন্তু এটা হরাইজেন্টাল, দেখো একদম সমানে কিন্তু ঘষছি। এটা কিন্তু কখনোই আর ওই কণাকণিও ঘষবো না, ভার্টিক্যালি ভাবেও ঘষবো না, তাহলে কিন্তু সেই ল্যান্ডটা মানে মাটিটা আর মাটি বোঝানো যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যখন আমি ঘাসের ক্ষেত্রে চলে এলাম তখন ভার্টিক্যালি চলে এলাম, এগুলোও মাথায় রাখতে হবে। কারণ তোমরা একটা আমি দেখেছি, সেটা আমার অফলাইন ক্লাসে গিয়েও দেখেছি, করাতে গিয়েও দেখেছি, যে বাচ্চারা কি করো তোমরা, রং ঘষতে ঘষতে যেদিক সেদিক করে ঘষতে লাগো। হয়তো তোমরা ভার্টিক্যালি ঘষছো, সেই লম্বালম্বি ঘষছো, দেখা গেল তোমরা চওড়াচৌড়ি ঘষতে লাগলে। না, প্যাস্টেলের নিয়ম হচ্ছে তুমি যে কালারটাকে, যে শেডটাকে যে দিক থেকে ঘষবে সেই দিক থেকেই তোমাকে মেনটেন করতে হবে, তবেই সেই ছবিটা একটা সুন্দর ছবি লাগে এবং সাজানো গুছানো লাগে। আর এইটাই সব থেকে বিগিনার্সদের কাছে, একদম যারা 1 2 3-তে পড়ো তাদের কাছে কিন্তু এইটাই ভুলটা হয়, এবং আমি প্রত্যেককেই আমি এটা দেখেছি, এবং এই ভুল থেকে কিন্তু বাঁচতে হবে। এটা কিন্তু মারাত্মক ভুল।
অনেককেই এটা বলে 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 করানো যায় না, অনেককেই আমি দেখেছি এর জন্য স্পেশাল ওয়ার্ক দিতে হয়, রঙের উপর জোর দিয়ে করাতে হয়, তার সত্ত্বেও তারা ভুল করে থাকে। দেখো এই ড্রেসটার ক্ষেত্রেও সেম তাই। দেখো আমি একটা দিক করে ঘষেছি, আর কারণ যেই একটা দিক করে ঘষবো না তখনই এই রঙটা না স্মুথলি ভাবে লাগবে, স্মুথ লাগবে, এবং এই স্মুথ লাগাটাই তো দরকার। কারণ যখনই একটা তুমি জায়গায় বিভিন্ন দিক থেকে রং ঘষবে, একটা জায়গায় বিভিন্ন দিক থেকে যদি তুমি রংটা ঘষো, সেটা কিন্তু খুব একটা ভালো লাগবে না, আই ক্যাচি লাগবে না। তা সেখানটাই তোমাকে কি করতে হবে, এটাকে মসৃণ রাখার জন্য, এটাকে খুব সুন্দর দেখানোর জন্য তোমাকে এক দিক মেনটেন করেই কিন্তু কালারটাকে ঘষতে হবে, এটা কিন্তু বারবার মনে থাকে। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে এবং নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিতে। এরকম অনেক অনেক ভিডিও পাবে তোমরা, আমি চেষ্টা করব। আরও কমেন্ট করবে আরও কী কী ভিডিও চাও, প্যাস্টেলের উপরে ভিডিও চাও কি না, কারণ প্যাস্টেলের উপরে ভিডিও আমি খুব কমই আনি, আমি বেশিরভাগ চেষ্টা করি ওয়াটার কালারের উপরে ভিডিও আনতে। তা এটা হঠাৎই আমি আমার একটি ছাত্রকে করাতে গিয়ে অফলাইনে মনে হলো যেন এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আজকে এই নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও বানাতে বসলাম। যে এই প্যাস্টেল কালারের এই ভুলটা অনেকেই তো করে থাকে, তা সেও এই ভুলটা করছিল, তাই হঠাৎই আমার মনে পড়লো যে এরকম তো তোমরাও থাকতে পারো, আমার 1, 2, 3 ছেলেমেয়েরাও থাকতে পারো ইউটিউবে, তাই তোমাদের সঙ্গে এইটা শেয়ার করলাম। এই ভিডিওটা শেয়ার করার পর আমার একটু মনে হলো যেন তোমাদের ভুলগুলো যেন শুধরিয়ে দেওয়া যাক। তা কতটা কি শুধরাতে পারলে আমাকে পরের ভিডিওতে কমেন্ট করবে, এবং এই ভিডিওতে কমেন্ট করে জানাবে তোমরা এই ভুলটা কতজন করো, এবং কতজন গার্জেনরা এই ভুলটাকে লক্ষ্য করেছে তাদের শিশুদের উপরে, সেটা আমাকে জানাবেন। আমি বারবার একটা কথাই বলবো যে প্যাস্টেল যে দিক থেকে একবার ঘষা শুরু করবে সেই দিক থেকে ঘষাটা শেষ করবে, একই জায়গায় বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন রকমের ঘষবে না, একই জায়গায় বিভিন্ন ডাইরেকশন থেকে ঘষবে না, একটা ডাইরেকশনকে বেছে নিতে হবে, সেই ডাইরেকশন থেকেই তোমাকে কালারটা কিন্তু করতে হবে। ঠিক আছে, আজকের মতো এখানেই, আমি আবার দেখা হবে আমার সঙ্গে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ঠিক এভাবেই প্র্যাকটিস করতে থাকবে আর ভিডিও দেখতে থাকবে, আমাকে সাপোর্ট করতে থাকবে। এরপরে এই কম্পোজিশনটা আমি এরকম কম্পোজিশন আমি ওয়াটার কালারেরও আনবো। ওকে, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।